আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে হাইপড প্লেস এখন মিরিঞ্জা ভ্যালি। আর এই ডিসেম্বর মাসের ছুটিতে মিরিঞ্জা ভ্যালি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি প্লেস। শান্ত হয়ে পুরো ভিডিওটা দেখেন। মিরিঞ্জা ভ্যালির মেঘ আর মাতামুহুরী নদীর অ্যাডভেঞ্চার নৌকা রাইড সহ কিভাবে 2টা দিন কাটাবেন খুঁটিনাটি সকল খরচপাতি থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। চলেন আপনাদেরকে গল্প শোনাই। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসে করে চলে আসবেন চকরিয়া বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে জনপ্রতি 1000 থেকে 1500 টাকা নেবে, আর চিরং থেকে আসলে 250 থেকে 300 টাকায় চলে আসতে পারবেন এই জায়গায়। এখন বাজতেছে দুপুর 12টা। নাও আমরা যাচ্ছি মিরিঞ্জা বাজারের দিকে। সো আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করি নাই, রিজার্ভ করলে 1300 বা 1400 টাকা পড়বে। বাট আপনি যদি লোকাল আসেন তাহলে জনপ্রতি 80 টাকা করে মিরিঞ্জা বাজার যেতে পারবেন। মিরিঞ্জা বাজার নেমে আমরা পাহাড় বেয়ে 10 মিনিটে চলে যাই আমাদের রিসোর্টে। যাওয়ার পথে 1 গ্লাস লেবুর শরবতও খেয়ে নিলাম। এবার আমরা যে রিসোর্টে থাকবো তার নাম হচ্ছে মিরিঞ্জা ইকো রিসোর্ট। বাজার থেকে 10-15 মিনিট হাঁটলেই তাদের সাইনবোর্ড চোখে পড়বে। মিরিঞ্জা ভ্যালিতে এতগুলো রিসোর্ট থাকার পরও কেন এই রিসোর্টে আমরা আসলাম তা একটু পরেই বলছি। এবার আমাদের ট্যুরমেট ছিল 8 জন, তাই আমরা 2টো কটেজ নেই। একটার নাম হচ্ছে নিম, যেটা একটু বড়ই ছিল, আর একটার নাম হচ্ছে বানরওয়ালা, যেটা নিমের তুলনায় একটু ছোট। কটেজে আসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। যেহেতু আমরা চিরং থেকে সকালে রওনা দিয়েছি, তাই আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যায়। নিম কটেজে 4 জন আরামসে থাকতে পারবেন, বিশাল বড় রুম। এটা হচ্ছে আমাদের রুম। তো আপনারা চাইলে কাপড় নিয়ে আসতে পারেন অথবা গ্রুপ নিয়ে আসতে পারেন। তো এখানে 2টা বেডের ব্যবস্থা আছে, চাইলে এক্সট্রা বেড দেওয়া যাবে। সামনে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে বলি। সি ওয়াশরুম, যেখানে আপনি ওয়াশরুমে বসে এই ভিউটা এনজয় করতে পারবেন। আমি এখন ওয়াশরুমে আছি, চাইলে আপনি সুন্দর এই ভিউটা এনজয় করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রিসিটি বলেন, পানি বলেন, আমি একটু পানিগুলো দেখাই। বেসিক্যালি জুম করে গেলে আমরা যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে পানি। সো এখানে পানি বলেন, ইলেকট্রিসিটি বলেন, ওয়াশরুম বলেন, একদম টোটালি পারফেক্ট। এখানে কিন্তু 2টা বারান্দা। ওকে, তো এটা হচ্ছে আরেকটা ফ্রন্ট সাইডে খুব সুন্দর 2টা দোলনা, যেখানে আপনি ভিডিও সবকিছু করতে পারবেন। খাবার ছাড়া এই সবগুলো ফ্যাসিলিটি এই রুম থেকে পাবেন মাত্র 6000 টাকায়, আর কাপলদের জন্য 5000 টাকা। খাবার বাদে বলার কারণ হচ্ছে খাবারের প্যাকেজটা একটু আলাদা। খাবারের 2টা প্যাকেজ আছে 3 বেলার জন্য, একটা হচ্ছে 900 টাকায় আর একটা হচ্ছে 750 টাকায়। দুপুরের খাবার আছে মুরগির মাংস, সবজি, আলুর ভর্তা আর শাক। অ্যান্ড পাশাপাশি আমাদের এখানে সবাই খাচ্ছে, এখানে ডালও আছে। সুন্দর পরিবেশে সবাই দুপুরে লাঞ্চ করতেছে। আমরা যে যার মতো ফ্রেশ হয়ে ছবি তুলছিলাম, আর তখন পূর্ব দিকে এত সুন্দর একটা রংধনু দেখা যাচ্ছিল যা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। যেহেতু আমরা জার্নি করে এসেছি, সবাই ভরপুর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে গেলাম। তখন শুরু হলো ঝুম বৃষ্টি। একটু রেস্ট নিয়ে টুকটাক ছবি ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমাদেরকে চা সার্ভ করা হয়। এই ট্যুরের মেন ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওখানে গিয়েও দেখতে পারবেন। সন্ধ্যাবেলা আমরা কিছুক্ষণ আড্ডা দেই, উনো খেলি, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। দেন রাতের বেলা আমাদের জন্য বারবিকিউর আয়োজন করা হচ্ছিল। আমরা খেলাধুলা শেষ করে ওটা দেখতে গেলাম। আপনারা চাইলে বারবিকিউ না খেলে সাদা ভাত খেতে পারবেন। আর এখানে কিন্তু একদম আমাদের চোখের সামনে জিনিসগুলো তৈরি করা হচ্ছে, কোনো জায়গা থেকে কিনে আনা হচ্ছে না। সো একটা জিনিস ইনশিওর হতে পারে যে আমরা ফ্রেশ খাবার খাইতে পারবো। মুরগির ফ্রাই আর পরোটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা দিলাম ঘুম। তবে এই ভরা পূর্ণিমায় ঘুম কি আসে? এত বড় একটা চাঁদ, আর মনে হচ্ছিল মেঘ আমাদের কটেজে ঢুকতেছে আর বের হচ্ছে। চাঁদ দেখতে দেখতে হয়ে যায় সকাল, আর সকালের মেঘ এত সুন্দর, এত আমোদ ছিল, পুরো চোখের শান্তি, যার জন্য এই মিরিঞ্জা ভ্যালিতে আসা আমাদের সার্থক হয়। তাই আমরা সবাই মিলে মেঘ উপভোগ করতেছিলাম। আমাদের নিচে আরেকটি কটেজ আছে, যেটার নাম হচ্ছে বানরওয়ালা। ওই কটেজেরও সবকিছু প্রায় সেমই, ইনফিনিটি ওয়াশরুম, একটা বড় বেড, একটা বারান্দা, যেখান থেকেও খুব সুন্দর মেঘ দেখা যায়। আর এই যে দেখেন, সুন্দর রুম রেখে বাচ্চারা কই ঘুমায়।
আমরা যে ফিল নিছি তোমরা এই ফিল নিতে পারো না। কি feel নিছো? এটা যে ফিল নিছি এলে তো এটা বড় হয়ে গেছে এলে তো এটা বন্ধুদের লাথি দিত কি যে ভালো লাগে। এই বানরওয়ালা মূলত একটি কাপল কটেজ, যা 4000 টাকায় পেয়ে যাবেন। তারপর আমাদের সকালের নাস্তা চলে আসে। আমাদের চেক আউট করার কথা ছিল 12টায়, তবে আমরা যেহেতু মুহুরী নদীতে যাব তাই আমরা নাস্তা করেই বের হয়ে যাব, এটাই আপাতত প্ল্যান। সকালে আপনি চাইলে খিচুড়ির পরিবর্তে পরোটা মুরগিও খেতে পারেন, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। উপরে ওঠার পর আমাদের চোখে পড়লো আরো 3টা খুবই সুন্দর কটেজ। ছোট, আর লাস্টেরটা হচ্ছে যে আপনার আরেকটু ছোট। অ্যান্ড এখানে ফ্যাসিলিটি পাবেন আপনার দুপাশে বেড দিয়ে 6 জন থাকতে পারবেন, ইলেকট্রিসিটি আছে, মাল্টিপ্লাই আছে, সব কিছু আছে। অ্যান্ড ইনফিনিটি আসলে ওয়াশরুম আছে। একটা জিনিস ভালো লাগছে যে এখানে যতগুলা কটেজ আছে সবগুলোতে ইনফিনিটি একটা ভিউর পাশাপাশি ওয়াশরুম থেকেও ইনফিনিটি ভিউ দেখা যায়। যেমন এটারও ওয়াশরুম থেকে ইনফিনিটি ভিউ দেখতে পারবেন, ওইটারও আছে। অ্যান্ড আমাদের নিচে যেগুলোতে ছিলাম ওগুলোতেও আছে। সো এটা হচ্ছে 6000 টাকা। আগে যেহেতু বলেছি এটা 5000, অ্যান্ড ওটাও 5000। এই হচ্ছে কথা। নাও আমরা এখন একটা রাইডে যাব, যেটা হচ্ছে যে আমাদের বোট রাইড, যেটা মাতামুহুরীর নদীতে আই থিঙ্ক হবে। লেটস গো, যাওয়া যাক। আপনারা যেখান থেকে আসুন না কেন অবশ্যই ওনাদের সাথে কথা বলে বুকিং করে আসবেন। আমি পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। চেক আউট করে আমরা সোজা চলে আসি লামা বাজারে। ওখান থেকে 1500 টাকা একটা বড় নৌকা ভাড়া করি 1 ঘন্টার জন্য। কে জানতো নৌকা ছাড়ার সাথে সাথে শুরু হবে তুমুল ঝড় আর বৃষ্টি। 2 দিনের ক্লান্তির যেন এখানেই সুন্দর সমাপ্তি। এই বোট জার্নি ছিল ইনসেইন। গাইস, আমরা একটা মিশনে যাচ্ছি। আজকের মিশন হচ্ছে আমরা এই পাহাড়ের গহীনে একটা লুকায়িত ঝর্ণা খুঁজে বের করব। সো লেটস গো। দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা মাতামুহুরী নদী আমাদেরকে নতুন নতুন সৌন্দর্য দেখাচ্ছিল। তারপর আমরা গিয়ে পৌঁছালাম আদিবাসীদের গ্রামে, যেখানে আমরা চা খেলাম। এখানে একটা দোকানে চা খাচ্ছি। তো তোমার ওই পুরো ট্রিপটা কেমন লাগছে? ভাই, তোর সাথে যে ট্রিপে যাই সেই ট্রিপে অনেক বেশি মজা। ও ম্যান, থ্যাঙ্কস টু সাইমন। তারপর ওখান থেকে দেখতে গেলাম সাদা পাহাড় আর মাতামুহুরী নদীর ভয়ঙ্কর সৌন্দর্য। এক কথায় এই ট্রিপের লেভেল এক অন্য ধাপে নিয়ে গিয়েছে। বোট জার্নি শেষ করে আমরা লামা বাজারে এসে লাঞ্চ করি। তারপর ওখান থেকে আমরা মিনি সিএনজি করে সোজা চলে আসি চকরিয়ায়। জনপ্রতি 800 বা 1000 টাকা করে পেয়ে যাবেন। এই ছিল ওভারঅল আমাদের মিরিঞ্জা ভ্যালির গল্প। অবশ্যই বেস্ট ম্যাগের ভিউ আর ঘরোয়া পরিবেশে খাবার খেতে চাইলে মিরিঞ্জা ইকো রিসোর্টে মাস্ট ভিজিট করবেন। মনে রাখবেন, ছুটিতে ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি বের করবেন। নিরুদ্দেশের এবারের গল্প এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কারোর সাথে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। दिल में अब कोई ख्याल भी नहीं है, तेरे जाने का मलाल भी नहीं है। मुंतजिर में था जो तेरे आने का, अब तो तेरा इंतजार ही नहीं है। मन में मेरे अब सवाल ही नहीं है, हुआ ये कोई कमाल भी नहीं है। जीत गया तुझे भूल के मैं ऐसे जैसे जिंदगी में कोई हार ही नहीं है। अब तो तेरा इंतजार ही नहीं है, अब तो तेरा इंतजार ही नहीं है। तेरे जाने का मलाल भी नहीं है, अब तो तेरा इंतजार